গোপালমাঠ ভূমিরক্ষা কমিটির পক্ষ থেকে জমির দলিলের দাবিতে শুক্রবার দুর্গাপুরের গান্ধী মোড়ে অবস্থান বিক্ষোভকারীদের অভিযোগ, ডিএসপি কারখানা সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য ডিএসপির নিজস্ব উন্মুক্ত জমি পাঁচিল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই গোপালমাঠ এলাকায় মাটি খুঁড়ে কাজও শুরু হয়েছে। কারখানা তৈরি হওয়ার সময় ওই এলাকার বাসিন্দারা জমি দিয়েছিল। সেই সময় ওই এলাকার বাসিন্দাদের লিজে থাকতে দিয়েছিল ডিএসপি। লিজ শেষ হয়ে গিয়েছে, এখন উচ্ছেদ করার চক্রান্ত করছে ডিএসপি বলে অভিযোগ। জমি রক্ষা কমিটির সদস্য ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানান, 1961 সালে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট করতে জমি দিয়েছিলেন জমিদাতারা। জমি দিলে তৎকালীন রাজ্যপাল তাদের 33 বছর লিজে বসবাস করার জন্য জমি দেয়। বর্তমানে লিজ শেষ হয়ে গিয়েছে, জমির দলিল নেই। জমির দলিলের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চলছে। আমরা দীর্ঘ 7 মাস 8 মাস ধরে লড়াই করছি। আপনারা যারা জানেন, আমাদের সাংবাদিক বন্ধুরা, যে আমরা যখন জমি ছেড়ে এসেছিলাম, যে 9টা গ্রাম ডিএসপির জন্য যখন জমি ছেড়ে এসেছিলাম, 1961 সালে তৎকালীন রাজ্যপাল আমাদের জমির লিজ দিয়েছিলেন। সেই লিজ 33 বছর পর তামাদি হয়ে যায়। আজও আমরা যারা অরিজিনাল এই মাটির ভূমিপুত্র, যাদের অবদানের জন্য শহর, আজও আমাদের জমির দলিল নেই, আমরা ব্যাংক ঋণ পাই না। আমরা দীর্ঘদিন ধরে আমরা এই ব্যাপারে আন্দোলন করছি। আমরা এসডিএম সাহেবকে অন্তত 12-13 বার এই ব্যাপারে চিঠি দিয়েছি, কিন্তু কোনো ভ্রুক্ষেপ কেউ করছেন না। ওই জন্য আজকে বাধ্য হয়ে শহরের জনবহুল রাস্তায় গান্ধী মূর্তির পাদদেশে আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ বসবো। কতক্ষণ চলবে আজকে প্রতীকী অবস্থান বিক্ষোভ? আজকে আমরা 1 ঘন্টা বসছি। আমরা দেখি যদি সরকার থেকে কোনো বার্তা দেয় ইতিবাচক, খুব ভালো, নাহলে আগামী দিনে অবস্থানের সময় বাড়বে, টানা অবস্থান হতে পারে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।